আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে এখানে ডিস্টার্ব হয়ে যাচ্ছে, কিছু দেওয়া লাগবে না ভাই, বসেন তো। যারা মাহফিল দেয় আসলে এরা শোনে না, বিভিন্ন আন্টি শান্তিতে সময় কাটায়। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে আমি ছিলাম ওনার। উনি যারা তাফসির করে বাংলাদেশে, যারা মুফাসসির, যারা ওয়াজ করে, এনাদের উদ্দেশ্যে দুইটা কথা জানিয়েছেন। আপনারা যারা তাফসির মাহফিলে, ওয়াজ মাহফিলে, দিনের অনুষ্ঠানে কথা বলেন, আন্টি শান্তি, আগল পাগল, উল্টা পাল্টা কিচ্ছু বলতে যাবেন না। ক্লাসের আকারে কথা বলবেন, সর্বোচ্চ 1 ঘন্টা বলেন, অসুবিধা নেই। 45 মিনিট বলেন, কোনো অসুবিধা নেই। আরো কমিয়ে আপনি আধা ঘন্টা বলেন। পৃথিবীতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এত দামি কথা কেউ বলতে পেরেছে? পারবে কেউ? তার জীবনের সর্বোচ্চ বক্তব্য ছিল 27 মিনিট আরাফাতের ময়দানে। বিদায় হজের ভাষণে সর্বোচ্চ 27 মিনিট কথা বলেছিলেন। এটা ঐতিহাসিক প্রেক্ষাপটে আমরা পেয়েছি। তার মতো মানুষ যদি 27 মিনিটে কি কথা বলেছিলেন, আর 1400 বছর চলছে, এখনো পর্যন্ত দুনিয়ার মানুষ এই 27 মিনিটের বক্তব্য কুল কিনারা করতে পারে না, শেষই করতে পারে না এখান থেকে শিক্ষা নিয়ে। আর আমরা এমন হুজুর, এমন বক্তা, 2.5-3 ঘন্টা শুধু চলে যায় জুলেখা আর ইউসুফ নবীর কাহিনী বলতে, অথচ ওখান থেকে যে শিক্ষা দরকার সেটা কিন্তু আমরা বলিও না, নিতেও চাই না। খালি কাহিনী বলেন, প্রেম কাহিনী। কে বলেছে আপনাকে ইউসুফ জুলেখার প্রেম কাহিনী? সূরা ইউসুফ পড়াটা একটা রাজনীতি। এটা কি? ইউসুফ নবী নিজে দায়িত্ব চেয়ে নিয়েছিলেন সংরক্ষণ করার জন্য। ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম। এই আয়াতের ব্যাখ্যা ফি জিলালিল কোরআন পড়েন, প্রেম কাহিনী বের হবে আপনার। এই জন্য উল্টাপাল্টা ধারণাগুলো আসে তখন যখন আমরা দেখি বিভিন্ন আলোচক বক্তার নাম নিয়ে 2.5 ঘন্টা 3 ঘন্টা প্রেম কাহিনী শোনায় ইউসুফ আর জুলাইখার নাম নিয়ে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা ওই দিন থেকে শুরু করে চেষ্টা চালাই আমাদের সর্বোচ্চ মুরব্বী, অভিভাবক, ওনার কথাকে সামনে রেখে আমি যতটুকু বলি, আল্লাহর প্রশংসা খুব বেশি হলো 1/2 মিনিট, রাসূলের প্রশংসা 10-15 সেকেন্ড, এরপরে আমরা মূল কথায় চলে যাই। এখানে আমার মনে হয় এইভাবে আসালি পাসালি দিয়ে সময় নষ্ট না করে আল্লামা সাঈদী সাহেবের ওই ঐতিহ্যটা ধরে রাখা দরকার এই তাফসির মাহফিলগুলোতে। সর্বোচ্চ মাগরিব থেকে এশা পর্যন্ত একজন তুলে দেবেন, এশার নামাজ পড়ে প্রধান বক্তা তুলে দেবেন। আপনারা দাওয়াতও নিয়েছিলেন এই কথা বলে, কিন্তু কথা রাখেননি। আমি কখন এসে বসে আছি আপনারা জানেন? এই যে সময়টা নষ্ট করলেন, আমি এই সময় পড়তে পারতাম না। ডাক্তার আমারে বলেছে রাত 10টার পরে জেগে থাকবেন না, তাহলে মাথার এই যে পাশে যে ড্যামেজ হয়ে গেছে ওটা আবার সমস্যা হয়ে দেখা দেবে। কুষ্টিয়ার অনুষ্ঠানগুলো নিতে চায় না আরও এই কারণে। গ্রামের ফকির ভিক্ষা পায় না, বাংলায় কথা নেই। আমি বাইরের জেলায় গেলে একটু দাপট দেখাতে পারি, কিন্তু এখানে আসলে তো বিড়াল হয়ে যায়। আপনারা যা বলেন তাই করা লাগে না। আগামী থেকে এটা আর হবে না, এই সিস্টেম পাল্টাতে হবে। আমার অধ্যক্ষ সাহেব বলছিলেন আসার পরে যে সিস্টেমগুলো আসলে পাল্টানো দরকার। কেন এত রাত করা লাগবে? মানুষ তাহাজ্জুদ পড়বে, ফজরের নামাজ আছে, সকালে কর্মজীবন আছে। আর আমার কালকে দিনের বেলা চট্টগ্রাম, রাতের বেলা নোয়াখালী। আমি তো পারা দরকার আমার। আগামী থেকে কুষ্টিয়া এটা রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশে যাচ্ছে। যারা অনুষ্ঠান নেবেন হাতে পায়ে ধরে বলছি এশার নামাজ পড়ে আমারে তুলে দেওয়া লাগবে সাঈদী সাহেবের মতো। যদি পারেন দরকার হয় পোস্টারে লিখে দেবেন মোটা করে, আমির হামজার বয়ান রাত 8টায়, আমি 9টা 9:30টায় মাহফিল শেষ করে দিতে চাই। যদি পারেন নেবেন, না হলে হাতে পায়ে ধরে বলছে দাওয়াত দিতে যাওয়ার দরকার নেই, আমার দাওয়াতের অভাব নেই। এই জন্য আশা করছি আমার কথাটা আপনারা ঠিক রাখবেন। মহিলা প্যান্ডেলে মা বোনেরা সামনের দিকে একটু চেপে চেপে বসেন, একটু জায়গা করে দেন, জান্নাতে আপনার জন্য আল্লাহ একটা জায়গা বরাদ্দ দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমরা কথা বলছিলাম মানুষের সম্মান বাড়ে 1 নম্বরে ঈমান, 2 নম্বরে ইলমের কারণে। ঈমান আমাদের কম বেশি অনেকেরই আছে না নেই? বলেন বলেন। কিন্তু ঈমান আনতে হলে প্রথমে একটা কাজ করা লাগে, ওইটা হয়তো অনেকের নেই। ঈমান আছে, কিন্তু ঈমান আনার আগে কি কাজ করা লাগবে কোরআনে কারিমে আল্লাহ সূরা বাকারা 257 56 নম্বর আয়াতে জানিয়েছেন,
ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, কেউ যদি ঈমান আনতে চায় তার প্রথম কাজ সে যেন তাগুত ছেড়ে দেয়। বাংলাদেশে বহু ঈমানের দাবিদার আমরা তাগুত ছেড়ে না দিয়ে ঈমানের দাবি করি, এই কারণেই আমাদের ঈমান টিকতে চায় না। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা, আল্লাহ তাআলা বলেন তাগুত ছেড়ে দিয়ে যদি ঈমানের দাবি করতে পারে ও এমন একটা মজবুত রশি ধারণ করেছে যা জীবনেও ছিঁড়ে যাবে না। কিন্তু তাগুত ছেড়ে না দিয়েছে ঈমানের দাবি আমরা করি, ঝড় উঠলে ঈমান আগেই লিভে যায়। ঝড় উঠেছে হয়তো চড় হাসে কবরহাট থেকে আমার বাতি লিভে গেছে। সুতরাং এইরকম ঈমান আমরা আনবো না। আমরা ঈমান আনতে হলে আগে তাগুত ছেড়ে দেব। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের দিকে তাকান, যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমানের দাবি করেছিল, আপনি দেখেন শিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন তার গরম করে তার লজ্জাস্থানে ঢুকিয়েছিল। আমি নিজে সাক্ষী, আমাকে ওই অফিসার বলছিল, সঞ্জয় দত্ত, আমারও রিমান্ডে উনি ছিল, আমারে বলছিল দেলাওয়ারকে এই করেছিলাম, ওকে আমরা ফুটবলের মতো পিটিয়েছি। 57 দিন রিমান্ডে ছিল, এই বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। 15টা বছর যে জুলুম অত্যাচার নির্যাতন গেল, জালেমরা তারে এক চুল টলাতে পারে না। এই কথা বলেন না কেন? কারণ সে তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছে। 3 নম্বরে নাম এসেছে নেতানিয়াহু। এরকম 10 জনের নাম দুনিয়ায় নিকৃষ্ট মানুষের তালিকায়, তার ভেতরে প্রথম নম্বরে আমাদের আল্লাহর ওলি। সুতরাং জোর করে মানুষের কাছে সম্মান নেওয়ার চেষ্টা যারা করে তারা বোকা। সম্মান মানুষ আপনাকে দেবে 2টা কারণে। কয়টা? ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজাদালা 11 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে এখানে ডিস্টার্ব হয়ে যাচ্ছে, কিছু দেওয়া লাগবে না ভাই, বসেন তো। যারা মাহফিল দেয় আসলে এরা শোনে না, বিভিন্ন আন্টি শান্তিতে সময় কাটায়। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে আমি ছিলাম ওনার। উনি যারা তাফসির করে বাংলাদেশে, যারা মুফাসসির, যারা ওয়াজ করে, এনাদের উদ্দেশ্যে 2টা কথা জানিয়েছেন। আপনারা যারা তাফসির মাহফিলে, ওয়াজ মাহফিলে, দিনের অনুষ্ঠানে কথা বলেন, আন্টি শান্তি, আগল পাগল, উল্টা পাল্টা কিচ্ছু বলতে যাবেন না। ক্লাসের আকারে কথা বলবেন, সর্বোচ্চ 1 ঘন্টা বলেন, অসুবিধা নেই। 45 মিনিট বলেন, কোনো অসুবিধা নেই। আরো কমিয়ে আপনি আধা ঘন্টা বলেন। পৃথিবীতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এত দামি কথা কেউ বলতে পেরেছে? পারবে কেউ? তার জীবনের সর্বোচ্চ বক্তব্য ছিল 27 মিনিট আরাফাতের ময়দানে। বিদায় হজের ভাষণে সর্বোচ্চ 27 মিনিট কথা বলেছিলেন। এটা ঐতিহাসিক প্রেক্ষাপটে আমরা পেয়েছি। তার মতো মানুষ যদি 27 মিনিটে কি কথা বলেছিলেন, আর 1400 বছর চলছে, এখনো পর্যন্ত দুনিয়ার মানুষ এই 27 মিনিটের বক্তব্য কোল কিনারা করতে পারে না, শেষই করতে পারে না এখান থেকে শিক্ষা নিয়ে। আর আমরা এমন হুজুর, এমন বক্তা, 2.5-3 ঘন্টা শুধু চলে যায় জুলেখা আর ইউসুফ নবীর কাহিনী বলতে, অথচ ওখান থেকে যে শিক্ষা দরকার সেটা কিন্তু আমরা বলিও না, নিতেও চাই না। খালি কাহিনী বলেন, প্রেম কাহিনী। কে বলেছে আপনাকে ইউসুফ জুলেখার প্রেম কাহিনী? সূরা ইউসুফ পড়াটা একটা রাজনীতি। এটা কি? ইউসুফ নবী নিজে দায়িত্ব চেয়ে নিয়েছিলেন সংরক্ষণ করার জন্য। ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম। এই আয়াতের ব্যাখ্যা ফি জিলালিল কোরআন পড়েন, প্রেম কাহিনী বের হবে আপনার। এই জন্য উল্টাপাল্টা ধারণাগুলো আসে তখন যখন আমরা দেখি বিভিন্ন আলোচক বক্তার নাম নিয়ে 2.5 ঘন্টা 3 ঘন্টা প্রেম কাহিনী শোনায় ইউসুফ আর জুলাইখার নাম নিয়ে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা ওই দিন থেকে শুরু করে চেষ্টা চালাই আমাদের সর্বোচ্চ মুরব্বী অভিভাবক ওনার কথাকে সামনে রেখে আমি যতটুকু বলি, আল্লাহর প্রশংসা খুব বেশি হলো হাফ মিনিট, রাসূলের প্রশংসা 10-15 সেকেন্ড, এরপরে আমরা মূল কথায় চলে যাই। এখানে আমার মনে হয় এইভাবে আসালি পাসালি দিয়ে সময় নষ্ট না করে আল্লামা সাঈদী সাহেবের ওই ঐতিহ্যটা ধরে রাখা দরকার এই তাফসির মাহফিলগুলোতে। সর্বোচ্চ মাগরিব থেকে এশা পর্যন্ত একজন তুলে দেবেন, এশার নামাজ পড়ে
প্রধান বক্তা তুলে দেবেন। আপনারা দাওয়াতও নিয়েছিলেন এই কথা বলে, কিন্তু কথা রাখেননি। আমি কখন এসে বসে আছি আপনারা জানেন? এই যে সময়টা নষ্ট করলেন, আমি এই সময় পড়তে পারতাম না। ডাক্তার আমারে বলেছে রাত 10টার পরে জেগে থাকবেন না, তাহলে মাথার এই যে পাশে যে ড্যামেজ হয়ে গেছে ওটা আবার সমস্যা হয়ে দেখা দেবে। কুষ্টিয়ার অনুষ্ঠানগুলো নিতে চায় না আরো এই কারণে। গ্রামের ফকির ভিক্ষা পায় না বাংলায় কথা নেই। আমি বাইরের জেলায় গেলে একটু দাপট দেখাতে পারি, কিন্তু এখানে আসলে তো বিড়াল হয়ে যায়। আপনারা যা বলেন তাই করা লাগে না। আগামী থেকে এটা আর হবে না, এই সিস্টেম পাল্টাতে হবে। আমার অধ্যক্ষ সাহেব বলছিলেন আসার পরে যে সিস্টেমগুলো আসলে পাল্টানো দরকার। কেন এত রাত করা লাগবে? মানুষ তাহাজ্জুদ পড়বে, ফজরের নামাজ আছে, সকালে কর্মজীবন আছে। আর আমার কালকে দিনের বেলা চট্টগ্রাম, রাতের বেলা নোয়াখালী। আমি তো পারা দরকার আমার। আগামী থেকে কুষ্টিয়া এটা রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশে যাচ্ছে। যারা অনুষ্ঠান নেবেন হাতে পায়ে ধরে বলছি এশার নামাজ পড়ে আমারে তুলে দেওয়া লাগবে সাইদি সাহেবের মতো। যদি পারেন দরকার হয় পোস্টারে লিখে দেবেন মোটা করে, আমির হামজার বয়ান রাত 8টায়। আমি 9টা 9:30টায় মাহফিল শেষ করে দিতে চাই। যদি পারেন নেবেন, না হলে হাতে পায়ে ধরে বলছি দাওয়াত দিতে যাওয়ার দরকার নেই। আমার দাওয়াতের অভাব নেই। এই জন্য আশা করছি আমার কথাটা আপনারা ঠিক রাখবেন। মহিলা প্যান্ডেলে মা বোনেরা সামনের দিকে একটু চেপে চেপে বসেন, একটু জায়গা করে দেন। জান্নাতে আপনার জন্য আল্লাহ একটা জায়গা বরাদ্দ দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমরা কথা বলছিলাম মানুষের সম্মান বাড়ে প্রথম নম্বরে ঈমান, 2 নম্বরে ইলমের কারণে। ঈমান আমাদের কম বেশি অনেকেরই আছে না নেই? বলেন বলেন। কিন্তু ঈমান আনতে হলে প্রথমে একটা কাজ করা লাগে, ওইটা হয়তো অনেকের নেই। ঈমান আছে, কিন্তু ঈমান আনার আগে কি কাজ করা লাগবে? কোরআনে কারিমে আল্লাহ সূরা বাকারা 257-56 নম্বর আয়াতে জানিয়েছেন, ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। কেউ যদি ঈমান আনতে চায় তার প্রথম কাজ সে যেন তাগুত ছেড়ে দেয়। বাংলাদেশে বহু ঈমানের দাবিদার আমরা তাগুত ছেড়ে না দিয়ে ঈমানের দাবি করি। এই কারণে আমাদের ঈমান টিকতে চায় না। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ তাআলা বলেন তাগুত ছেড়ে দিয়ে যদি ঈমানের দাবি করতে পারে, ও এমন একটা মজবুত রশি ধারণ করেছে যা জীবনেও ছিঁড়ে যাবে না। কিন্তু তাগুত ছেড়ে না দিয়েছে ঈমানের দাবি আমরা করি। ঝড় উঠলে ঈমান আগেই লিভে যায়। ঝড় উঠেছে হয়তো চড়হাসে, কবরহাট থেকে আমার বাতি লিভে গেছে। সুতরাং এইরকম ঈমান আমরা আনবো না। আমরা ঈমান আনতে হলে আগে তাগুত ছেড়ে দেব। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের দিকে তাকান, যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমানের দাবি করেছিল, আপনি দেখেন শিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন তার গরম করে তার লজ্জাস্থানে ঢুকিয়েছিল। আমি নিজে সাক্ষী, আমাকে ওই অফিসার বলছিল, সঞ্জয় দত্ত, আমারও রিমান্ডে উনি ছিল, আমারে বলছিল দেলাওয়ারকে এই করেছিলাম, ওকে আমরা ফুটবলের মতো পিটিয়েছি। 57 দিন রিমান্ডে ছিল। এই বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। 15টা বছর যে জুলুম, অত্যাচার, নির্যাতন গেল, জালেমরা তারে এক চুল টলাতে পারে না। এই কথা বলেন না কেন? কারণ সে তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছে।